আপনি নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাবেন, তখন আপনার ফোনটা অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে এবং যখন আপনি নামাজ পড়ে বের হবেন, তখন আপনার ফোনটা আবার অটোমেটিক জেনারেল মোডে চলে আসবে। এরকমটা হলে কেমন হয়? অবশ্য খারাপ হবে না। কারণ যখন আমরা বাইরে থাকি তখন কিন্তু আমাদের কোনো ফোন কল আসে না। এবং যখন আমরা মসজিদে যাই, তখনই যত আমাদের ফোন কল চলে আসে বা মেসেজ চলে আসে। এবং এর শব্দে অনেক মুসল্লির অসুবিধাও হয় নামাজ পড়তে। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি এই প্রসেসটা সম্পূর্ণ করবেন, যাতে মসজিদে ঢোকার সঙ্গে, সঙ্গে আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যায় এবং বের হওয়ার পর আবার যেন জেনারেল মোডে চলে আসে। তো ছোট্ট একটা টিউটোরিয়ালের মাধ্যমে ভিডিওটা শেষ করে দেব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো কাজের সম্পূর্ণ প্রসেসটা করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে প্রেয়ার টাইম লিখে সার্চ করতে হবে। আমি ডিসপ্লেতে লিখে দিয়েছি, আপনারা দেখে সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা এসে গেছে। লোগোটা ভালো করে দেখে রাখেন। এই লোগো দেখে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। মানে আপনি বাংলা অথবা ইংলিশ যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আমি ইংলিশটাই সিলেক্ট করে দিচ্ছি। ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাপসের ভিতরে আমাদেরকে আরও ভিতরে নিয়ে যাচ্ছে। এখানে লোকেশন সিলেক্ট করতে বলতেছে। তো আমরা সিম্পলি আমাদের ফোনের যে লোকেশনটা আছে এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক করলে দেখেন এখানে ওকে আসছে, ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে পারমিশন চাচ্ছে। অ্যা তারপরে আমরা এখানে পারমিশনটা দিয়ে দেব। পারমিশন দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে এখানে। তো লোডিং নেওয়ার পর দেখেন এবার আবার পারমিশন চাচ্ছে। আমরা পারমিশনটা দিয়ে দেব আবার। অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর যে আমাদের সামনে যে নোটিশটা আসবে এই নোটিশটা আমরা কেটে দেব। তো নোটিশটা কেটে দেওয়ার পর এখানে দেখেন আমাদের যত ওয়াক্ত আছে সব ওয়াক্তগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে দেখতে পাবো সাইলেন্ট নামে একটা আলাদা অপশন আছে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে সাইলেন্ট নামে আলাদা একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ৫ ওয়াক্ত সালাতের টাইমটা কিন্তু এখানে চলে আসছে, নাম চলে আসছে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো আমরা এইখান থেকে কিন্তু আমাদের কাজটা করব। তো এখানে আমরা যে ফজর দেখতে পাচ্ছি, ফজরের সাইটে যে ইয়াটা আছে এটা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের কাছে এই অ্যাপসের পারমিশন চাবে। তো আমরা পারমিশনটা সিম্পলি দিয়ে দেব। পারমিশন দেওয়ার পর আমরা ব্যাক করে চলে আসব। পারমিশন দেওয়া হয়ে গেলে এখানে আর কোনো কাজ নেই। ব্যাক করে চলে আসব। আসার পর আবার ওখানে ক্লিক করব। এভাবে আমরা যে ৫ ওয়াক্ত নামাজ আছে ৫ ওয়াক্ত নামাজেরটাই চালু করে দিব। তো চালু করে দেওয়ার পর এখন এখানে যে টাইমগুলো আছে এগুলোর সাথে আমাদের টাইম কিন্তু মিলতেছে না। তো চাইলে আমরা এখান থেকে কাস্টমাইজও কিন্তু করে নিতে পারি। তো আমি জোহরটা দেখাচ্ছি। তো জোহরটা মনে করেন এখানে দেওয়া আছে ১২টা ৯। তো আমি এখানে এখন একটা ট্যাপ করব। ট্যাপ করে এটা কিন্তু আমি কাস্টমাইজ করতে পারবো এখন। কাস্টমাইজ করার জন্য এখানে ট্যাপ করার পর এই যে দেখতেছেন ভলিউম বাটনের মতো, এটা আমরা যদি টেনে দেই তাহলে কিন্তু সময়টাও আমাদের ওখানে বাড়বে। এখানে দেখেন নিচে মিনিটও কাউন্ট হচ্ছে কত মিনিট এখানে বাড়লো। তো আমি এটা ১২টা ৫৯ মিনিট করে দিলাম এবং পরেরটায় দেখি একটু বাড়িয়ে দেই। পরেরটা ১৩টা ১৬ মানে ১টা ১৬ পর্যন্ত করে দিলাম। তো এইভাবে আপনার মসজিদের সময় অনুযায়ী আপনারা ৫ ওয়াক্ত সালাতের সময়গুলো কাস্টমাইজ করে নিবেন। এতে করে আর আপনাকে ফোন চালু রাখায় বিভ্রান্ত হয়ে পড়তে হবে না। তো এই ছিল আজকে মূলত আমাদের ভিডিও। ভিডিওটা যদি একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ এটা সবার দেখা দরকার। আর আপনার শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।